আপনারা পুরো বাড়িটা দেখতে চাইতেন, তাই আপনাদের জন্য এই ভিডিও। এতদিন দেখানো হয়নি, ভাবলাম আজকে আপনাদের সঙ্গে আমি সেই ভিডিওটা শেয়ার করি, তাই চলে এলাম আপনাদেরকে আমার পুরো বাড়িটা দেখানোর জন্য। আমার বাসার সামনে খোলামেলা, এখনো বাসার কাজ অনেকটাই ব্যাক। তো সবেমাত্র কিছুদিন হলো বাড়িটা করেছি। প্রথমে গেট খুলে ডাইনিং ফেস, এরপর হাতের বামেও রুম, ডানেও রুম। আমি ডানে চলে এলাম। এটা হচ্ছে আমার ছেলের রুম। আমার ছেলের রুমে অ্যাটাচ টয়লেটও আছে, সেগুলো সব গুছিয়ে নিয়েছি। এই পাশে বেলকনি, এ তো রুমগুলো গুছিয়ে নিয়েছি সুন্দর করে। আর আমার মেয়ে দেখেন এই রুমে সুন্দর করে সাজানো দেখে শুয়ে পড়েছে। এপাশে বেলকনি, এই পাশে টয়লেট অ্যাটাচড, আর এই তো এই শুয়ে আছে। এই সব সময় তার ভাইয়ের রুম পছন্দ করে। তো আমি এই তো আমার মেয়েকে বলছি উঠে এসো, বিছানা আর এলোমেলো করিও না আজকের দিন অন্তত পক্ষে। তো ও কথা শুনে নিল। আমার মেয়েও মাশাআল্লাহ অনেক ভালো কথা শোনে। আর এই পাশে এসে আরেকটা রুম, এই রুমে সচরাচর আমার ছেলে পড়াশোনা করে। এইখানে সেরকম কিছু নেই পড়াশোনার জন্য। একটা টেবিল, একটা খাট, একটা আলনাই আছে, হ্যাঁ লেপ বালিশ রাখার জন্য বাক্স আছে। আর এই পাশে ডাইনিং ফেস, এখানে হচ্ছে ডাইনিং টেবিল এখনো নেওয়া হয়নি। এখানে একটা ফ্রিজ, একটা ডিনার কেচ আছে। আর এই পাশে দেখেন আমার ছোট্ট কিচেন, রান্নাঘর। আপনারা কিন্তু জানেন আমি মাটির চুলাতেই রান্না করি, এখানে টুকিটাকি শুধু রান্না করার জন্য। আর এই পাশে একটা টয়লেট আছে ডাইনিংয়ের সঙ্গে। আর এই পাশে এটা হচ্ছে আমার বেডরুম। এই রুমটাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। রুম সুন্দর করে গোছালে হবে, আমি তো ঘেমে একদম শেষ। তো আমি যে এই রুমগুলো গোছাচ্ছি কিসের জন্য আপনারা কি জানেন? আসলে রুমগুলো সাজাচ্ছি, ঘর বাড়ি সাজাচ্ছি। আজকে আমার আম্মু আসবে, শুধু আম্মু আব্বু আসবেও না, তাদের সঙ্গে আমার মামা মামিও আসবে, তাই তো এত আয়োজন। তো আমি যদি এরকম নোংরা হয়ে থাকি তাদের কি মন ভালো হবে? তাই সব রুম পরিষ্কার করে ঝটপট এখন রান্নার কাজে লেগে পড়বো। আর রান্না শেষ করে এই তো আমি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বসে থাকতেই আমার আম্মু আব্বুরা এলো, তবে অনেকটাই লেট করে এসেছে, একদম দুপুর। সেই টাইমে আমি কিন্তু শরবতটাও আগে করিয়ে রেখেছিলাম। তারপরেই তো আমি নাস্তা রেডি করছি। আর এমন সময় আমার আম্মু 2টা ব্যাগ ভর্তি কি যেন নিয়ে এলো। তো এই তো আমার মেয়েও পিছু পিছু চলে এসেছে ব্যাগ দেখেই, কারণ জানে ওর নানু নানি এলে ওদের জন্য কত জিনিস নিয়ে আসে। এই তো ওদের জন্য অনেক জিনিস, ও তো এইসব নেওয়ার লোভে এখানে যেমন মিষ্টি দেখলে মৌমাছি ঘোরে, ঠিক সেই রকম। তো যাই হোক, অনেক কিছুই নিয়ে এসেছে আমার আব্বু আম্মু। যখনই আসে তখনই এরকম অবস্থা। আমি এতবার করে নিষেধ করেছি, তারপরও তো এগুলো রেখে দিলাম। আর জামাই তো এদিকে বাজার করেই রেখেছে, এগুলোই আমি রেডি করছি। রেডি করা প্রায় হয়ে গেছে, এখন এগুলো আমি সার্ভ করে দেব। এই তো আমি সব খাবার এখানে রেডি করে ফেলেছিলাম আগেই, তো এগুলো দিয়ে ফেলেছি। আসলে শরবতটা যদি আগে না করতাম তাহলে রেডি করতে আমার অনেকটাই লেট হয়ে যেত। মামা মামি নতুন এসেছে বলে কথা, তাদেরকে কি একটু আপ্যায়ন করবো না? আব্বু আম্মুরা তো আসে, আর মামা মামিরা তো কখনো আসেনি, তাই তাদের জন্য সামান্য কিছু আয়োজন। আমি কিন্তু আরও কিছু করতে চেয়েছিলাম, কিন্তু আমি একটু অসুস্থ থাকায় সেটা আর করতে পারিনি। এটাই হচ্ছে ব্যাপার। তারপর এই তো তারা রেস্ট করছিল, খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করতে করতে বেলা 5টা বেজে গিয়েছে। তাই তাদেরকে এখন আমি ভাত খেতে দিচ্ছি। তো এই তো আমি তাদেরকে এখন ডেকে নিয়ে এসে ভাত খাওয়াবো। এই ছিল আজকের ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।